বিহার পর্যন্ত আমাদের পশ্চিম বাংলায় দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে সারা বাংলায় বিজেপিকে প্রতিষ্ঠা করছে, বিজেপিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলা মায়ের দামাল ছেলে, আমাদের বাংলা মায়ের সন্তান, সনাতনী সেবক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এখন বক্তব্য রাখবেন। তার আগে শুভাশিস দা, শুভেন্দু দা এখন বক্তব্য রাখবেন। চিনতে পাচ্ছেন তো নাকি? আজকে একজন এসেছিল একটু আগে না দিনাটাতে, এক ঝুড়ি লোক হয়েছে। আমি ওই দিন মিটিংয়ে বলে ফেলেছিলাম শীতলকুচিতে 12 তারিখে দিনহাটা আসছি, শুনেই মেরে দিয়েছে পারমিশনে। এই মিটিংটা দিনহাটা হওয়ার কথা ছিল, যাই হোক নাটাবাড়িতে এলাম। উনি কত বড় মাপের নেতা আপনারা জানেন তো? আমার কাছে হেরেছে জানেন তো? হারাধন মমতা ব্যানার্জি দিনহাটাতে এসেছে। কোচবিহার আমার কাছে 1956 ভোটে হারা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, তার কথা গ্রহণ করবে না যে মমতা ব্যানার্জিকে হারিয়েছে তার কথা গ্রহণ করবে? ভারত মাতা কি জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আজকের এই নির্বাচনী সভা এমন একটা দিনে হচ্ছে যেদিন বাবা মহাদেবের মাথায় জল ঢালা হচ্ছে। আজকে নীল ষষ্ঠী, তাই তো? আমি বাবা মহাদেবকে স্মরণ করে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানাই। আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চার নেতাদের গতকাল ঈদ গেছে, তার শুভেচ্ছা জানাই। পয়লা বৈশাখ আসছে, তার শুভেচ্ছা জানাই। অন্নপূর্ণা বাসন্তী পুজো, তার শুভেচ্ছা জানাই। সাথে সাথে 17 তারিখ কি আছে বলুন তো? কি আছে 17 তারিখ? কি বলবেন ওই দিন? সবাই মিলে কি বলবেন ওই দিন? জয় শ্রীরাম। আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই নির্বাচনী সভায় যিনি সভাপতিত্ব করছেন এবং আমাদের জেলার সভাপতি, আমার সাথী মাননীয় বিধায়ক সুকুমার রায় মহোদয়, ভারত সরকারের স্বরাষ্ট্র এবং ক্রীড়া দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির বিশেষ স্নেহধন্য আমাদের ভারতীয় জনতা পার্টি তথা এনডিএর প্রার্থী সতীর্থ নিশীথ প্রামাণিক, আমাদের অভিভাবক সম নেতা, জাতীয় নেতা, রাজ্যের প্রাক্তন সভাপতি সম্মানীয় রাহুল সিনহা মহোদয়, আমাদের মহিলা মোর্চার সর্বভারতীয় সহসভানেত্রী এবং যার সভা নেতৃত্বে 19 সালে আমরা এই লোকসভা কেন্দ্র জিতেছিলাম, তুফানগঞ্জের বিধায়িকা মাননীয়া মালতী রাভা রায় মহোদয়া, আমাদের স্থানীয় বিধায়ক যার নেতৃত্বে মাত্র 3 দিনের নোটিশে এই সভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। এই সভা দিনহাটার তোলামূলের সভাকে হারিয়ে দিয়েছে মাননীয় দাদা পরম প্রিয় বিধায়ক মিহির গোস্বামী মহোদয়। আমাদের অন্যতম নেতা বিধায়ক নিখিল রঞ্জন দে, আমাদের অন্যতম নেতা বিধায়ক মাননীয় সুশীল বর্মন, আমাদের রাজ্যের নেতা
রাষ্ট্রবাদী সংখ্যালঘু নেতা আমাদের প্রিয় নেতা আলী হোসেন সাহেব, মঞ্চে উপবিষ্ট অজয় রায় মহোদয়, যুব নেতা কুমার চন্দন নারায়ণ, উজ্জ্বল বসাক মহোদয়, আমাদের মধ্যে আইনজীবী নেতা অমিতাভ দা, আমাদের মধ্যে মণ্ডল সভাপতি অবিরাম প্রামাণিক, বীরেন দাস, চিরঞ্জিত দাস, নিভাই মণ্ডল, অভিজিৎ পাল সহ সম্মানিত মঞ্চ, আমি সবাইকে অভিনন্দন জানিয়ে প্রচার প্রায় শেষের দিকে 17 তারিখে রামনবমীর দিন প্রচার শেষ হবে। প্রথম দফার ভোট হবে আপনাদের এখানে। এই ভোটে আপনারা কি করবেন, কেন আবার বিজেপিকে ভোট দেবেন? যশস্বী নেতা, পৃথিবীর সবচেয়ে লোকপ্রিয় নেতা আমাদের নরেন্দ্র মোদীজি, তিনি কোচবিহারের সভা থেকে বলে গেছেন, সবাই চান তো মোদীজি আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হোক? সবাই চান তো? সবাই চান তো? কেউ চান না তো আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক? কেউ চান না তো? তাইলে মোদীজিকে যদি তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হয়, কোচবিহার থেকে পুনর্বার নিশীথ প্রামাণিককে জেতাতে হবে, তাই তো? এইবার 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 400 পার করাতে গেলে নিশীথ প্রামাণিককে গতবারে যা ভোটে জিতিয়েছিলেন তার থেকেও বিপুল ভোটে জেতাতে হবে। কেন আপনারা তৃণমূলকে ভোট দেবেন না? এইখানে এই কোচবিহার জেলাকে টার্গেট করে পিসিআর ভাইপো হাটবারে হাটবারে সভা করতে আসছে। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কোচবিহারের মানুষ তারা মমতা ব্যানার্জিকে পরিত্যাগ করেছে। এই নির্বাচন তৃণমূলের সঙ্গে হচ্ছে না, এই নির্বাচন হচ্ছে মমতা পুলিশ ভার্সাস বিজেপি। একটু আগে আমাদের প্রার্থীও সে কথা বলেছে। মমতা পুলিশ মানে কি সবাই তা নয়। এই রাজ্যের পুলিশ মন্ত্রী একটু আগে দিন হাটাতে বলেছে 2 মাস পরে যে পুলিশরা নিশীথের হয়ে কাজ করছে, আরে নিশীথের পুলিশ লাগে না, যে পুলিশরা নিরপেক্ষভাবে কাজ করছে, সিআরপিসি আইপিসি মেনে কাজ করছে, তাদেরকে নিশীথের বাড়ি পাঠিয়ে দেবে আর তিনি নাকি দেখে নেবেন। আমি বলে গেলাম, ভরসা করেন তো? বিধানসভায় 77টা এমএলএ নিয়ে কি করেছি দেখেছেন? যেদিন বিধানসভার সেশন থাকে আমাকে সাসপেন্ড করে, সঙ্গে মিহিরদাকেও সাসপেন্ড করে, আমাদেরকে বাইরে রাখতে হয়। বিরোধী দলনেতার ভয়ে বিধানসভায় আসে না। এই চোর মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢুকতে ভয় পায়। আমি বলে গেলাম, শুনে রাখুন পিসিমণি, আপনার সরকারটাই থাকবে না। লোকসভাতে এমন রেজাল্ট হবে, আপনি তো সবে ট্রেলার দেখেছেন তাপস রায়ের, কত লম্বা তাপস রায় আছে, আমরা বের করব। 4 তারিখের ভোটের ফলাফলটা বেরোতে দেন। আমি আপনাকে বলি, সিপিএম হেরে যাওয়ার পরে চেষ্টা চরিত্র করে 5 বছর টিকেছিল, তারপরে ভ্যানিশ হয়ে গেছে। তৃণমূল যেদিন সরকার থেকে যাবে, এক রাত্রের মধ্যেই ভ্যানিশ হয়ে যাবে। জেনে রাখুন, তৃণমূলের সঙ্গে এক শ্রেণীর পুলিশ অফিসার, কোচবিহারের এসপি সহ নিচের তলা নয়, আর উদয়ন গুহর মতো গুন্ডারা আছেন। এই গুন্ডাদেরকে আমরা জব্দ করার কাজটা করছি। উদয়ন গুহর থেকেও একটা বড় গুন্ডা ছিল বীরভূমের, তার নাম কেষ্ট মণ্ডল। 130 কেজি তার ওজন। ভোট এলেই এই চ্যানেলগুলো তার কাছে যেত, যে কেষ্টদা ভোট তো এসে গেল। বলছে ভোট আবার কি হবে,
চড়াম চড়াম ঢাক বাজবে, নকুল দানা বিতরণ হবে, গুড় বাতাসা বিতরণ হবে, আর বিরোধীরা উন্নয়ন দাঁড়িয়ে আছে দেখতে পাবে। ওই কেষ্ট বেটা এখন কোথায়? কেষ্ট বেটা কোথায়? সকন্নাথ ইহারে গড়াগড়ি খায়। উদয়ন গুহ, আপনাকেও বেশি বাড়াবাড়ি বেশি দিন হবে না। পোস্টপল ভায়োলেন্স 21 ভোটের পরে ভেটাগুড়ি সহ গোটা কোচবিহার জেলায় যত সন্ত্রাস হয়েছে, এই সন্ত্রাসে এরা নেতৃত্ব দিয়েছে। তদানীন্তন রাজ্যপাল এবং আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আপনাদের পাশে ছুটে এসেছেন। আপনারা ভুলে গেছেন 21-এর কথা। কোচবিহার জেলার 4,500 ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং বিশেষ করে রাজবংশী এবং তফসিলিদেরকে, মাইনরিটিদেরকে ঘর ছাড়া হয়ে আসামে থাকতে হয়েছে। ক্যাম্পের কথা ভুলে গেছেন আপনারা? আপনারা কি চান এই হিংসা চলুক? আপনারা জানেন জাতীয় মানবাধিকার কমিশন 19 জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে। এই 19 জন গুন্ডার মধ্যে কেষ্টমণ্ডল ছিল, আছে জেলে। জ্যোতিপ্রিয় মল্লিক ছিল, আপনাদের চাল গম রেশন চুরি করার দায়ে বালু মল্লিক জেলের মধ্যে আছে। শাহজাহান শেখের নাম শুনেছেন? কিছুদিন আগে সন্দেশখালীর ঘটনা সামনে এসেছে, শাহজাহান শেখ জেলে গেছে। এবার পালা উদয়ন গুহর। আমরা যেন ভোটের প্রচার বন্ধের পরে 48 ঘন্টা ইলেকশন কমিশন পুলিশ অবজারভারকে বলতে চাই, ধমকের সুরে নয়, আবেদনের সুরে, এই গুন্ডাকে মানুষ যেন ভোটের দিন রাস্তায় দেখতে না পায়, তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভারতীয় জনতা পার্টি এই গুন্ডাদেরকে পশ্চিমবঙ্গ থেকে শেষ করার কাজটা করবে আইনি পথে। এত মা এসেছেন, শক্তি স্বরূপা, দেবী মা দুর্গা, জয় মা ভবানী। আপনারা কি সন্দেশখালীর ঘটনা ভুলে গেছেন? মায়েরা ভুলেননি? আপনার সম্ভ্রম, আপনার সম্মান এরা লুট করে নিয়েছে। তাই আপনাদের কাছে আমার বক্তব্য, আবেদন, মাঝ রাতে পিঠে খাওয়া তৃণমূলীদের শিক্ষা যদি দিতে হয়, 19 তারিখে কোথায় ভোট দিতে হবে? কোথায় ভোট দিতে হবে? কত নম্বর টিপে? কত নম্বর টিপে? তাহলে সবাই বলুন, ভোট দেব ঠাসিয়া, পদ্ম ফুল দেখিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া। পদ্ম ফুল ফুটাতে হবে। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হলে আমাদের দেশ দুর্বল হবে, আমাদের দেশ ইউক্রেনের মতো হবে, আমাদের দেশ আফগানিস্তানের মতো হবে। আপনারা সীমান্তে থাকেন, একদিকে আসাম, একদিকে ভুটান, অন্যদিকে কাছেই চীন। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আপনারা প্রত্যেকটা সভায়